আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমাদেরকে একটা নেককার স্বামী দান করে, ভালো স্বামী দান করে। হুজুর কেন ভালো নেককার লয়াল স্বামী দিয়ে আমরা কি করব? আরে স্বামী যদি ভালো হয়, সম্পদ কম হইলেও সংসারে প্রশান্তি আসে। হযরত রুজাইফা বলে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্দি, আল্লাহ একটা স্বামী দিয়েন, ভালো স্বামী। বন্ধুরে আমার, অল্প কিছুদিন পর হযরত রুসাইফার বিবাহ। স্বামীর লেবাস বড় সুন্দর, পোশাক বড় সুন্দর, এগুলা লাগায় রুসাইফারে বিবাহ করছেন। বিবাহ করে হযরত রুসাইফারে নিয়ে স্বামী তারা বাড়িতে নিছেন। রাত্রবেলা বাসর করছেন। হযরত রুসাইফা কয়, জগতের মানুষ, আমার সঙ্গে যখন মধুর মিলন হয়, বাসর হয়, আমি রুসাইফা আমার স্বামীটারে নিয়ে সুন্দর করে জীবন সংসার পাতমু। বাসর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর কাছে দোয়া করছি, আব্বাজিরা যারা বিবাহ করছেন আপনারা 2 রাকাত নামাজ পড়াই দিছিল। জামাই বউ এক লগে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপর আর কোনোদিন নিজের বেডিটারে লইয়া নামাজ পড়ছেন? একবার চিন্তা করে দেখেন। বলে হুজুর না, ওই যে শেষ করছিলাম, এরপরে আর কোনোদিন বউরে লইয়া নামাজ পড়ি নাই। বন্ধু জাননি রে, স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়, কিন্তু বেড়ার ঘরে রোববার মুসিবত ছাড়ে না, কামাই রুজিতে বরকত হয় না। হইব কেমনে? ওই যে বাসর ঘরে 2 রাকাত পড়ছিলা, এরপরে তার খবরও নাই। ঠিকের আওয়াজ আসতেছে। চিন্তা করে হুজুর, আমি তো এই রোগের আসামি, আমি তো পড়ি না, কথা কই না। দোয়া কবুল করানোর লেগে জামাই বউ এক লগে নামাজ পড়ার দরকার আসেনি? চিন্তা করে না, বুড়ো হয়ে গেছি না, বুড়ি থাকে এক ঘরে, আমি চাই আরেক ঘরে। বেটা এ বুড়ো হয়ে গেলে যারা জামাই বউ আলাদা আলাদা ঘুমান, এটা বন্ধ করেন। আল্লাহর হাবিবের ঘোষণা, স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে একই বালিশ হবে তাদের বালিশ। 2 জনের বালিশ হবে কয়টা? জামাই বউ একলগে ঘুমাইলে সারা দুনিয়ার যত জায়গা খালি থাকে আল্লাহ সব জায়গা রহমত দিয়ে ভরপুর করে দেয়। আর বেরিয়ে জগর হইলে মাই দিয়ে কোন বালিশ দেয়? আপনার কষ্ট হইতেছে বাবু? বেরিয়ে তখন তারা শীতটা পাই গেবো, আমরা ঘোরা ধরে নিচ্ছি। আম্মা জামাই বউ যত রকমের ঝগড়া হোক, রাত্রবেলা মিললেন। আর যদি আপনি আলাদা ঘুমান, স্বামীর সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যান, মনে রাখেন স্বামীর যদি অন্তরের ভিতরে কোনো খায়েশ তৈরি হয়, আর যদি না করতে পারে, তাহলে এ যদি কোনো পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, কোনো গুনাতে লিপ্ত হয়, সবগুলা গুনাহ আপনার আমল নামে আসবে। অথবা আপনি জামার সাথে ঝগড়া করে রাত্রে আপনার স্বামী আপনারা ডাক দিল, আপনি তার ডাকে সাড়া দেন নাই, রহমতের নবী বলে সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলারে গজব দিতে থাকে। আরো থাকতো আপনারা কষ্ট হইতেছে ও বেড়াইতে চিন্তা করে আজ বউরে কনের মতো একটা ওয়াজ হয়ে গেছে। আমার এই কথা কে জানি কেটে টিকটকে ছাড়ছে। একবার আমার কল দিচ্ছে মালয়েশিয়া থেকে, হুজুর এই ওয়াজটা আমার বউরে ফাটাইছি, আমার কাছে কান্দে কান্দে মাপসা। কথা কই না শুধু কান্দে কান্দে মাপসা, কারণ বিদেশ থেকে 3 মাসের লেগে বাড়িতে গেছে, শুধু 1.5 মাসে রাগ করিয়াছিল। আল্লাহ হেদায়েতে তৈয়বা নসিব করেন। আমিন। আস্তে কইছে আমিন। আরো জোরে কোন আমিন। বন্ধু আমার গভীর মনোযোগ। হযরত রুসাইফা বলে, জগতের মানুষ, আমি আমার স্বামীকে নিয়ে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়িলাম, আল্লাহর কাছে দোয়া করছি। আমি আমার স্বামীরে কইলাম দোয়াটা আপনি করেন। স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী তুমি আমার ঘরের নতুন মেহমান, দোয়াটা তুমি করো। আমি বুঝি নাই রে, আমার স্বামী দোয়াটাও করতে পারে না, ইবাদত করব দূরের কথা। হায় রে, হযরত রুসাইফা বলে, জগতের মানুষ রে, আমি এত জীবন পর্যন্ত দোয়া করলাম আল্লাহ যেন আমার একটা ভালো স্বামী দান করে। এমন স্বামী দান করছে, এই স্বামীটা বাসর রাতের পরে আমি স্ত্রীর সাথে আর এক রাত্র কাটায় নাই। আমার স্বামীর স্বভাব ছিল সে নেশাগ্রস্ত থাকতো, নেশা না করতে পারলে তার ভালো লাগতো না। জগতের মানুষ, আমার
আমার আল্লাহ এমন দয়া করছে, ওই বাসর রাতের মিলনের মাধ্যমে আমি রুসাইফার গর্ভে একটা সন্তান দান করছে। আমার স্বামী আমার কোনো খোঁজখবর নেয় না, কিন্তু আমি সন্তানটার দিকে তাকায়া আমার স্বামীকে ত্যাগ করি নাই। আমার স্বামীটা যত খারাপ হোক, আমার সন্তান তো আছে, তার সন্তান তো আমার গর্ভে আছে। আমি এই চিন্তা কইরা আমার সন্তানকে মানুষ করার জন্য মনে মনে এরাদা করলাম। আমার গর্ভ পাইকা ঠিক 10 মাস 10 দিন পরে একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। এ দুনিয়ার মানুষ, যখন ছেলে সন্তান জন্ম হয়েছে রে, আমি মা ওই সন্তানের দিকে তাকায়া তাকায়া আল্লাহর কাছে কত দোয়া করলাম। আল্লাহ, তুমি তো আমার একটা সন্তান দিছ, এই সন্তানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বরকতে আমার স্বামীটারে হেদায়াতে তৈয়বা নসিব করো। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিকে রাসূল ভাই বাবারা, ওই মহিলা বলে আমার স্বামীটা সন্তান জন্মের পরে ওই সন্তানের কোনো দায়িত্ব পালন করে নাই। আমি মা নিজে কষ্ট করে 5-6 বছর বয়স হওয়ার পর আমার সন্তানটারে তিনি শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়ায়া এলমে দিন অর্জন করাইলাম। আমার সন্তান এলমে দিন অর্জন করেছে। আমার সন্তানটা এলমে দিন অর্জন করার পরে গো, আমার সন্তানটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। আমার কাছে আইসা আগের দিন ডাক দিয়া কয়, মা, ও মা গো, আমি তো আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করেছি। আমার মাদ্রাসা থেকে খবর, আমার মাদ্রাসাতে আগামী কালকে এই কোরআন মুখস্থ করার কারণে দস্তার বন্দি করা হবে, মানে মাথার মধ্যে পাগড়ি পরায় দেওয়া হবে। মা গো মা, মাদ্রাসা থেকে খবর দিছে আমি যেন আমার আহালকে নিয়ে যাই, আমার পরিবারকে নিয়ে যাই। বলে কেমন পরিবার নিয়ে যাইবা? বলে মা গো, আমার বলছে আমার আব্বা জানকে নিয়ে যাওয়ার জন্য। মা জানেনি ডাক দিয়ে জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি নিতে পারবো না। আমার সন্তান তার আব্বারে নিতে পারবে কিনা আমি না যাই না। ওই সন্তানকে বললাম, ঠিক আছে, তোমার আব্বা জান তোমার সাথে আগামীকালকে বড় এলাকার মাদ্রাসায় যাবে। এই কথা চিন্তা কইরা আব্বা জানলে এই কথা আব্বা সন্তানকে ওয়াদা করছে, কিন্তু বাপ তো যাওয়ার উপযুক্ত না। করে কি কথা এখন যারা উঠছেন স্টেজে, আমার ওয়াজ শেষ হওয়ার আগ পর্যন্ত আর নামতে পারবেন না যদি কোনো জরুরত না থাকে। আপনি 3বার নামছেন, উঠছেন, আবার কোন ইনশাল্লাহ লাভ কি? মানে সামনের দিকে চাই যায় মানুষের নিরাল বইয়ে রয়েছে, এমন 2-3টা দৃষ্টা বলে মানুষ উঠে দিয়ে মনে রাখেন। আর আমার হচ্ছে সেন্সিং না মেজাজ, পরে মানুষজন উঠে দেখবো আমারও মাথায় দেবো গরম। মানে অতিথিরা আসছে, ওনারা বসে নিরাল ওয়াজ শুনতে দিতে পার লাগতেছে না। টানা ওয়াজ যদি করি শুনবো, পরে যদি মাঝখান দিয়ে ডিস্টার্ব হয় ওয়াজ আর শুনবো না। আমি যে এই ওয়াজটা ধরছি এটা একটু শেষ করি, আপনার কষ্ট হবে বাবা, যদি কষ্ট হয় আমার সিগন্যাল দিয়ে দিবেন, ইশারা ইঙ্গিতে, আমি ইনশাল্লাহ ওয়াজ শেষ করে দিব। বুঝছেন? দেখছেন ঘুরে বেড়া কি দেখো ফজর নামাজের রক্ত, ফজর নামাজ পড়বেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো জোরে কোন আমিন। মা জননী ডাক দিয়া কয়, সন্তান ঠিক আছে, আগামীকালকে তোমার বাবা যাবে। বাবা যাওয়ার গ্যারান্টি, কারণ বাবা নেশা করে। ওই মা বলেন, সন্তানকে করে ঘুম পাতায়া আমি রাত্রবেলা অপেক্ষা করতে লাগলাম। আমার সন্তান ঘুমাইতেছে, তার আব্বা জান যদি আসে, আমি তার প্রয়োজনে পা গুলাতে ধরবো, ধরে বলবো, স্বামী গো, সন্তানের ভালোর জন্য আগামীকালকে একটু চেষ্টা কইরা আপনি বাবা তার জন্য মাদ্রাসায় যাবেন। মহিলা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি রাত্রবেলা আমার স্বামী যখন আগমন করছে, আমি তার পাগুলার মধ্যে ধরে ডাক দিয়া কইলাম, স্বামী, আপনার কাছে আমার করজোরে আবদার, আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা কইরা আল্লাহর কোরআন সিনার মধ্যে নিচে
বলছে গো আগামীকালকে তার যে কোনো একটা অভিভাবক তার মাদ্রাসায় যাওয়া লাগবে, আপনি কি যাবেন গো? ওই স্বামী বলছে হ্যাঁ স্ত্রী যাব। ঠিক আছে, তুমি আমার কাছে বিভাগের পরে কোনো আবদার করো নাই, একটা আবদার করছো সন্তান মাদ্রাসায় যাবে তার সাথে যাওয়ার জন্য। আমি যাব রে যাব। ঠিক আছে, তোমার ওয়াদা মানলাম। এই ওয়াদাটা মাইনা স্বামীটা রাত্রবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে সন্তান সকালবেলা সুন্দর পাঞ্জাবি কাপড় লাগায়া রেডি হয়ে ডাক দেয়, মা আমার আব্বা জান কোথায়, পাঠান না গো আমার সাথে। ওই মা তাকে দেখে তার আব্বা জান কেমন করে ঘুমায়, যা ডাক দিতেছে, ঘুম থেকে জাগ্রত হয় না, আবার ডাক দেয় জাগ্রত হয় না। মাতার কাছে যাইয়া আদর সোহাগে ডাক দিবে, তাকে দেখতেছে স্বামী নিঃশ্বাসও ফালায় না। ওই মহিলা ডাক দিয়া কই, ও সন্তান রে, ও আমার সন্তান, তোমার আব্বা জান তো চক্ষু খুলে না, তোমার আব্বা জান তো কথাও বলে না, নিঃশ্বাসও ফেলায় না। আমি মা কত ডাকলাম, তোমার আব্বা তো উঠে না। আইরে বাবা, সুন্দর মতো পরীক্ষা করে দেখে ওই লোকটা দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা ইন্তেকাল করছে। সন্তান কান্দে, আল্লাহ আমার আব্বা জান রে নিয়া প্রথমবারের মতো আমি দস্তার বন্দি মাথায় পাগড়ি নিতে যাব। আমার আব্বা জান ইন্তেকাল করছে, এখন আমি কারে নিয়ে যাব গো? আব্বা জানের জানাজার নামাজ পড়া লাগবে। সন্তানের এলাকার মানুষ মিলা সবাই কই এই লোকের জানাজা তো আমরা পড়বো না। বলে কেন পড়বা না? বলে লোকটা এমন কোন নেশার দ্রব্য নাই, পান করে নাই, নেশা কইরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে, বাজে বাজে আচরণ করছে। দেখবেন গনিয়াচর হোমনা এলাকার বহু নেশা কররা রাস্তা দিয়া ঘুরে মানুষের লোকে বাজে আচরণ করে, খারাপ আচরণ করে। আবার বহু জায়গায় নেশা করার কারণে এলাকার কলডি শিকল দিয়া বাইন্ধেও রাহন জানা চুরি করে লইয়া জায়গা। ওই এলাকার মানুষ ডাক দিয়া বলে আমরা তার জানাজা পড়বো না। এ গনিয়াচর এলাকার নেশাখোর, এ গনিয়াচর এলাকার হারামখোরেরা, পরের হক মাইরা খানেওয়ালারা, সুদ খানেওয়ালারা, মানুষের উপর অত্যাচার করনেওয়ালারা, গুনাহ করনেওয়ালারা, শুনো এমন কোন কর্ম কইরো না রে, কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার জানাজা পড়তেও যাবে না। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে তুমি মারা গেলে মানুষ ইন্না লিল্লাহর জায়গায় মানুষ বলবে তে মরিয়া গেছে ভালো হইছে। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার বাগে বলবে এলাকা ফাতলা গইছে বইলা মানুষ সান্ত্বনা দিবে মনকে। সন্তান ও পর্দার অন্তরালের মা, তুমি এই বাড়িতে ঝগড়া করলে তোমার গলার আওয়াজ 2-3 বারই শোনা যায়। এমন জীবন করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি স্বামীর সাথে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি দুনিয়ার জমিনে মানুষের লগে বাজে ব্যবহার করিস না গো মা। আব্বুজিরা দুনিয়াতে হারাম খায়ও না, পরের হক মেরে খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, চুরি নেশা করো না, যেন মানুষ তোমার বাজে না বলতে পারে। হায় রে, এলাকার মানুষ কয় আমরা তারা জানাজা পড়বো না। সন্তান কয় জানাজা যে পড়বে না, আমার আব্বার জানাজা কে পড়াইবো? নেশাখোর ব্যক্তি পড়ার পরে কেউ তার জানাজা দিতে চায় না। সন্তান কয় আমি আমার আব্বা জানার জানাজা যেহেতু কেউ দেয় না, আমি নিজে নিজে বয়স মাত্র 8-9-10 বছর আমি আমার আব্বা জানের জন্য কবর খুইরা আমি আমার আব্বা জানকে দাফন করে দিলাম। দাফন কইরা আমি শুধু দোয়া করলাম, আল্লাহ আমার আব্বা জানলে তুমি কবুল করো, মঞ্জুর করো, আব্বা জানলে তুমি কবুল করে নাও। সন্তান মার কাছে যায় কান্দে, মা গো মা, ও মা
আমার আব্বা জান তো দুনিয়াতে নাই, আব্বা তো ইন্তেকাল করেছে গো মা। আপনি বলেন না আমার আব্বা জান যে ইন্তেকাল করছে, জানাজা যে কেউ পড়ে নাই, আমার আব্বা জান আল্লাহ মাফ করবনি। মাও কান্দে, একজন স্বামী মারা যাওয়ার পর জানাজা হয় নাই, তাহলে মার মনে কেমনে শান্তি থাকবো, স্ত্রীর মনে কেমনে শান্তি থাকবো। কান্দে আর কই সন্তান তুমি দোয়া করলে আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিব। ওই সন্তান কান্দে, আর আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমার মা আমারে বলছে আমার দোয়ার কারণে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে। ও আল্লাহ তুমি আমার আব্বা জানরে মাফ করো না, আমার আব্বা জানরে ক্ষমা করো না, আমার আব্বা জানরে মাফ করো না। সন্তানকে আমি কানতে কানতে বড় বেকারা, আমি যখন কান্দি রে, আমি হঠাৎ করে কানতে কানতে আমার মার কোলডার ভিতরে ঘুমাইয়া গেছি। আমি এমন টাইমে দেখছি একটা সুন্দর নুরানি পোশাক পরা ব্যক্তি আমার সামনে হাজির হইয়া আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দেয়, আমার মাথাটাতে হাত বুলিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি আমার ডাক দিয়া কয় তাতে দেখো আমি তোমার জন্মদাতা বাবা। ও আব্বা আপনার শরীরে এত সুন্দর পোশাক, আপনার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, আপনার চেহারা এত সুন্দর, কারণটা কি? ওই বাবা ডাক দিয়া কই সন্তান রে আমি তো সারা জীবন নেশা করছি রে। আমি হঠাৎ করে যেদিন তোমার মাদ্রাসায় তুমি হেফজ সম্পূর্ণ করছো, আমি আমার মদের বাটিখানায় যাওয়ার সময় কার কাছে জানি শুনতে পাইলাম আমার আল্লাহ তাআলা আমার একটা নেক সন্তান দিছে, যে সন্তান আল্লাহর কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছে। আমি ওই দিন আর নেশা করি নাই, আমি রাত্র করে বাড়িতে আসছি, তোমার মা আবদার করছে আমি যেন পরের দিন তোমার সাথে মাদ্রাসাতে যাই। আমি তোমার মারে ওয়াদা দিছিলাম আমি মাদ্রাসায় যাব, কিন্তু আমার আল্লাহ যে আমার হায়াতরা ওই রাত্রে শেষ করে দিবে আমি বুঝি নাই। সন্তান রে আমি যখন ইন্তেকাল করছি রে, আমার তো জানাজাও হয় নাই, আমার এমনি তুমি মাটি দিয়া দিছো। আমার আল্লাহ তাআলা আমারে মরার পরে নাজাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে, সুন্দর জামা পরাইয়া দিছে। ও বাবা এই সুন্দর পোশাক সুন্দর জামা আল্লাহ তাআলা কেমনে আপনারে দিল? আব্বা ডাক দিয়া কই সন্তান রে তোমার মতো একজন নেককার সন্তান দুনিয়াতে থাকতে আব্বার কবরে আযাব হইতে পারে না। তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে থাকলে আব্বার কবরে আযাব হইতে পারে না। আর আমি মনে মনে শুধু একটা ভালো নিয়ত করছিলাম, যে ভালো নিয়ত হইল আজকে নেশা করব না, আর একটা ভালো নিয়ত হইল আগামীকালকে আমি তোমার সাথে তোমার মাদ্রাসায় গমন করব। আমার আল্লাহ তাআলা এই দুইটা ভালো নিয়ত আর তুমি এক সন্তানের দোয়ার বরকতে আমি আব্বা জানের কবরের আযাব মাফ করে দিছে, আমি আব্বা জানরে জান্নাত দিয়া দিছে।